আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে আর মধুদিকে সরানোর জন্য মুম্বাইয়ের অন্ধকার জগতে বেচে দিয়েছিলেন, তাই তো? পেলে না আরশিকে? না গো, পেলাম না। ঠিক করে খুঁজেছিলে? আমার পক্ষে যতটা সম্ভব আমি আমি অনেকটা চেষ্টা করলাম, আমি খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না ওকে। কোনো সুরাহা হলো না। আমার মনে হয় আমরা চিরদিনের জন্য আশিকে হারিয়ে ফেললাম। কি বলছো সাক্ষ্যদা? এটা হতে পারে না। আশি এভাবে হারিয়ে যেতে পারে না। তুমি কি বলছো? ঠিক হয়েছে, উদ্ভিদেই হয়েছে, ভালো হয়েছে। আরে বাবলু, এত কষ্ট পাস না রে তুই। দেখ, হয়তো এটাই হওয়ার ছিল। একদম ঠিক বলেছো কাকিমণি, এটাই হওয়ার ছিল। আমাকে নিজের সিংহাসন ফিরে পেতে আরশিকে সরিয়ে দিতেই হতো, আমি সেটাই করেছি। কিন্তু সাক্ষ্যতা, আমার কি মনে হয় জানো তো, বজরংবলী যতক্ষণ আরশির সাথে আছে না, আরশির কোনো ক্ষতি হতে পারে না। আরশি ঠিক ফিরে আসবে, দেখো, ঠিক ফিরে আসবে। তোমার কথাই যেন সত্যি হয় সায়ন্তনী। কি বললে? সরি 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 মধুমণি, আসলে তোমাদের দুজনকে একরকম দেখতে তো, তাই মাঝে মাঝে গুলিয়ে যায়। আশিকে খুঁজে পাওয়া আমার হাতে নেই, আমার পক্ষে সম্ভব না। সবকিছু ভেবে আর লাভ নেই। সাক্ষ্যদা, তুমি এভাবে বললে কি করে হবে? তুমি এভাবে হাল ছেড়ো না। মনকে কি করে খুঁজে পাবো? প্লিজ সাক্ষ্যদা, কিছু একটা করো। চল না, একবার পুলিশকে গিয়ে খবর দে। কাকুই, তুমি বুঝতে পারছো না, পুলিশ কিছু করতে পারবে না এখন আর। সেটা আমি ভালো করে বুঝে গেছি। এই সব কিছু ভুলে গিয়ে আমি আবার আমার নর্মাল লাইফে ফিরে যেতে চাই। যাকে মধুবনী, তোমার তো কিছুদিন আগে জন্মদিন গেল, আর আমি তো এর আগে তোমাকে কিছু দিইনি। তাই মুম্বাই যখন গেলামই আমি ভাবলাম তোমার জন্য একটা কোনো স্পেশাল গিফট নিয়ে আসি। মাই গড, কার মুখ দেখে উঠেছিলাম আজ? সাক্ষ্য আমার জন্য গিফট নিয়ে এসেছে। কোনো দামি জুয়েলারি হবে নিশ্চয়ই, কিন্তু না, বেশি এক্সাইটমেন্ট দেখালে হবে না, কেস খেয়ে যেতে পারি। সাক্ষ্যদা, এই মুহূর্তে আবার এসবের কি দরকার ছিল? কি গিফট রে বাবলু? আসছে। কই, নিয়ে এসো তোমরা। আস্তে 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 আস্তে, সাবধানে। ব্যাস 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 ব্যাস। সাক্ষ্যদা এটা কি করছে? আর সে এখনো মিসিং, ওর কোনো হদিশ পাচ্ছি না আমরা, আর তার মধ্যে এইসব গিফট দেওয়া নেওয়া করছে। সাক্ষ্যদা, তোমার হলোটা কি? দেখো মধুবনী, আরশি নেই, ওকে পাচার করে দেওয়া হয়েছে। কিন্তু তাই বলে তো আমি আমার দায়িত্ব কর্তব্যগুলো ভুলে যেতে পারি না, তাই না? এত বড় গিফট? হ্যাঁ, কিন্তু সেটা তো তোমায় খুলে দেখতে হবে। সারপ্রাইজ।
আচ্ছা, কেমন লাগলো গিফটটা? আমি ফিরে আসায় তুমি খুশি হওনি মধুদি? হয়েছে তো, খুব খুশি হয়েছি। আমি আসলে ভাবতেই পারিনি। আরে আরো ভাবতে পারবে না, যখন দেখবে এই একটা গিফট না, তোমার জন্য জোড়া গিফট আছে। এসো এসো এসো, এসো। কই এসো। আরে এসব এসব কি হচ্ছেটা কি? আমাকে কেউ কিছু বলবে? কি নাটক শুরু হয়েছে এই বাড়ির মধ্যে? নাটক তো অনেকদিন আগে শুরু হয়ে গেছিল কাকিমা, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর কে নাটকটা শুরু করেছিল? ইনি, এই মহিলা। কি আপনি বলবেন না আমি বলবো? বলবেন না না? বেশ বেশ, আমি বলছি। এত কাণ্ডের পর কোথায় জেলে গিয়ে নিজেকে সংশোধন করবেন তা না, জামিনে জেল থেকে বেরিয়ে প্রতিশোধ দেবার জন্য আমাকে আর মধুদিকে সরানোর জন্য মুম্বাইয়ের অন্ধকার জগতে বেচে দিয়েছিলেন, তাই তো? কি মুখ দিয়ে কথা বেরোচ্ছ না? নিজের থেকেও বেশি ভালোবাসতাম তোকে, সব সময় আগলে আগলে রেখেছি রে। তুই কি করলি? প্রথমে মারতে চাইলি আমাকে, ভাগ্যের জোরে বেঁচে গেলাম। তারপর ওরকম একটা নরককুণ্ডে নিজের বোনকে তুই পাঠিয়ে দিতে পারলি? তোকে মানুষ, বোনের নামে কলঙ্ক তুই একটা।